হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আজকে আমরা শিখব এই ধরনের শ্যাডো অন ওয়াটার অ্যানিমেশন কিভাবে ফোনের মাধ্যমে তৈরি করব। এই 2D কার্টুনটি বানানোর জন্য আমি জাস্ট একটি অ্যাপ্লিকেশন ইউজ করেছি বন্ধুরা, যেটি হলো অনলি ওয়ান কাইনমাস্টার। তো আমরা ওপেন করে নেবো কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি। তো কাইনমাস্টার ওপেন করার পরে এবারে আমরা প্রথমে পিকচারটি এখানে ইম্পোর্ট করে নিলাম। সো এইটি হলো ব্যাকগ্রাউন্ডটি আমরা ডাউনলোড করেছি ইমেজ সার্চ ম্যান অ্যাপ্লিকেশনটির মাধ্যমে। তো তোমরা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবে, কার্টুন ব্যাকগ্রাউন্ড, অ্যান্ড দেন প্যান আম জুমে গেলাম, অ্যান্ড যাওয়ার পরে আমরা এন্ড পজিশন স্টার্ট পজিশন লক করে এভাবে জুম করে নিলাম। ওকে, তো এবারে কিন্তু আমরা লেয়ারে চলে যাবো, অ্যান্ড মিডিয়া ফাইলে চলে যাবো। অ্যান্ড মিডিয়া ফাইলে যাওয়ার পরে আমরা যে গ্রিন স্ক্রিন কার্টুন ক্যারেক্টারটির ভিডিও তৈরি করেছিলাম সেটাকে আমরা ইম্পোর্ট করে নেবো। তো বন্ধুরা এটা আমি ইউজ করেছি ক্রোমাটুন অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো ক্রোমাটুনে কীভাবে ক্যারেক্টার বানাতে হয় বা কীভাবে ক্যারেক্টারকে হাঁটা চলা করাতে হয়, মুভমেন্ট দেওয়াতে হয়, এগুলি কিন্তু আমি আগে কিন্তু অনেক ভিডিও বানিয়ে রেখেছি, যেগুলো তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, সেগুলো তোমরা দেখে নেবে। তো এবার আমি ট্রিম করে নিলাম, অ্যান্ড ট্রিম করে নেওয়ার পরে দেখে নেবো যে কোনখান থেকে আমাদের প্রয়োজন সেই জায়গাটা আমরা সেট করে নিলাম, এবং কোমাকৃতে যাওয়ার পরে আমরা এনেবেল করে দিলাম। অ্যান্ড দেন এবার আমরা অ্যাডজাস্টমেন্ট করে দেবো, অ্যান্ড প্রপারলি গ্রিন স্ক্রিনটি রিমুভ করে দেবো, যাতে কার্টুনটার অপাসিটি কম না হয়। তো এবারে আমরা কার্টুনটা এই উপরে যে গ্রাউন্ডটা রয়েছে, মানে রাস্তা তো বলা যায় না, মাঠ, তো এর উপরে আমরা বসিয়ে দেবো। সো এখানে বসানোর পরে এবার যদি দেখো বন্ধুরা, আমি কিন্তু আগেই কিন্তু মুভমেন্ট দিয়েছিলাম হাঁটার। সো কিছুটা আগোচ্ছে, ঠিক আছে, কিছুটা এগিয়ে যাচ্ছে, কিন্তু তাও হবে না, আমরা পুরো শেষে নিয়ে চলে যাবো। তো আমরা কি আইকনে ক্লিক করবো, কি আইকনে ক্লিক করে একদম শেষে নিয়ে যাবো। আর বন্ধু দেখতে পাচ্ছ ল্যাগ করছে একটু আধটু। ল্যাগ করার কারণ হলো আমি এই ভিডিওটা কিন্তু 1080-তে আমি এক্সপোর্ট করেছিলাম, তাই। সো এখন দেখতে পাচ্ছ শিয়ালটা চলে যাচ্ছে সামনের দিকে। এখন আমরা এখান থেকে ট্রিম করে নেবো। ট্রিম করে নেওয়ার পর একদম সরিয়ে নেবো, অ্যান্ড সরিয়ে নেওয়ার পরে একদম পিছনে নিয়ে চলে যাব। তো এখন দেখতে পাচ্ছ বন্ধুরা বেশ কিন্তু আগে চলে যাচ্ছে সামনে। সো এটা খুবই স্পিড যাচ্ছে, তাই আমরা একটু ডান দিকে থেকে ভিডিও লেয়ারটা একটু বড় করব। সো আমরা ভিডিও লেয়ারের উপর ক্লিক করবো, অ্যান্ড ডান দিকে এইভাবে করে বড় করে নেব। তো এখন যদি আমরা প্লে করি তাহলে কিন্তু একদম প্রপারলি দেখতে পাচ্ছ শিয়ালটা হেঁটে চলে যাবে একদম শেষের দিকে। এখন কিন্তু আমরা যেটা চাচ্ছিলাম সেটা কিন্তু হয়ে গেছে। তো এবার এক্সপোর্টে চলে যাবো, অ্যান্ড এই ভিডিওটাকে আমরা এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট ডান, অ্যান্ড দেন আমরা চলে আসবো আবার সেম প্রজেক্টের ভিতরে, অ্যান্ড আমরা মেন ট্র্যাকটাকে রিপ্লেস করে নেব। সো এখানে আমরা চলে যাব ইমেজ অ্যাসেটে। সো এটা না, ইমেজ অ্যাসেটে যাবো, যে কোনো একটা কালারের ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে নেব, অ্যান্ড দেন তারপরে কালার অপশানে যাবো, অ্যান্ড এখান থেকে গ্রিন স্ক্রিন কালার আমরা নিয়ে নিলাম। তো গ্রিন স্ক্রিন কালার নেওয়ার পর আমরা যেই শিয়ালটা রয়েছে শিয়ালটাকে আমরা নিচের দিকে নামিয়ে নেব। সো এইভাবে আমরা টাচ করব, টাচ করে আমরা ধরে এইভাবে নিচের দিক নামিয়ে নিলাম। তো নামিয়ে নেওয়ার পরে এখন আমাদেরকে একে কিন্তু ফ্লিপ করতে হবে। সো উপর আর নিচে ফ্লিপ করতে হবে। তো এর জন্য আমরা চলে যাব, আগে ভালো করে বসিয়ে নিই, অ্যান্ড বসিয়ে নেওয়ার পরে আমরা চলে যাব এই দেখে, এখানে দেখতে পাচ্ছি রোটেট অ্যান্ড মিররিং, ঠিক আছে। তো একে আমরা রোটেট করতে হবে, মিররিং করতে হবে। তো এবার দেখো আমরা উল্টে দিলাম, কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ খুবই সমস্যা হচ্ছে, ল্যাগ করছে। ল্যাগ করার অন্যতম কারণ হলো আমি এই কার্টুনের ভিডিওটাকে 1080 পিকচারে আমি কিন্তু সেভ করেছি, তো সেই কারণে ল্যাগ করছে কাইনমাস্টারে। সো বন্ধুরা এই ল্যাগের সমস্যা দূর করতে আমি চলে যাব একটি অপশানে, সেই অপশানটির নাম হলো ট্রান্সকোড অপশান। সো ট্রান্সকোড অপশানে গেলাম, অ্যান্ড ট্রান্সকোডে যাওয়ার পরে এখান থেকে আমরা 720p-তে ট্রান্সকোড করে নিলাম। বাট বন্ধুরা দেখতে পাচ্ছ শিয়ালটা কিন্তু উপরে উঠে যাচ্ছে। সো এই কারণে আমরা শেষে চলে যাব, অ্যান্ড শেষে যাওয়ার পরে আমরা যে শিয়ালটি আছে ওকে নিচে নামিয়ে দেবো। তো এখন যদি নিচে নামিয়ে দিই, এবার দেখতে পাচ্ছ বন্ধুরা সোজাসুজি কিন্তু হাঁটছে। সো বাট একটা জিনিস কাজ করিনি, সেটা তোমরা লক্ষ্য করতে পারছো যে এই শিয়ালটা কিন্তু উল্টায়নি। উল্টানোর জন্য আমরা চলে যাব মিররিংয়ে, আবার রোটেট অ্যান্ড মিররিং অপশানে যাওয়ার পরে আমরা এভাবে মিররিং করে দিলাম। সো এখন দেখতে পাচ্ছ বন্ধুরা ক্যারেক্টার কিন্তু উঠে গেছে। সো উঠে যাওয়ার জন্য আমরা আর একটু নিচে নামিয়ে দেবো, অ্যান্ড যেহেতু আমাদের ওয়াটারের সোজাসুজি যাবে, মানে জলের ভিতর দিয়ে যাবে, তো জলের পজিশানটা আমরা যেহেতু মনে আছে ব্যাকগ্রাউন্ডে হিসাবে, তো আমরা সেই অনুযায়ী আমরা করে নিলাম। তো তারপরে আমরা এইখানে মেন ট্র্যাকে ক্লিক করবো, অ্যান্ড রিপ্লেস করবো এখানে সেই অরিজিনাল যেই ভিডিওটা আমরা কার্টুনের বানালাম সেই ভিডিওটা এখানে ইম্পোর্ট করে নিলাম। অ্যান্ড ইম্পোর্ট করে নেওয়ার পরে এবারে দেখতে পাচ্ছ বন্ধুরা ক্যারেক্টারটা কিন্তু একটু উপরে গ্রাউন্ডের উপরে চলে গেছে। সো এই কারণে আমরা চলে যাব ক্রপিং অপশানে। তো ক্রপিং অপশানে চলে যাবেন, ক্রপিং অপশানে যাওয়ার পরে আমরা জাস্ট এইভাবে করে ক্রপ করে নিয়ে কেটে দিলাম। সো এখন দেখতে পাচ্ছ ক্যারেক্টারটা কিন্তু জলের মধ্যে মনে হচ্ছে রয়েছে। ওকে, তো বন্ধুরা এবার চলে যাবো অপাসিটিতে।
সো অপোজিটিতে যাওয়ার পরে আমরা এই যে আলফা অপোজিটে আসবে, এখানে 50% করে নেবে তোমরা। তো 50% বা 59% এরকম করে নেবে। সো এখন দেখতে পাচ্ছ বন্ধুরা, মনে হচ্ছে কিন্তু যে এই শিয়ালটার ছায়া পড়েছে জলে। এখন চলে যাব মিডিয়া অ্যান্ড লেয়ারে চলে যাব, অ্যান্ড যাওয়ার পরে আমরা একটা পিএনজি ট্রি ইম্পোর্ট করব। সো পিএনজি ট্রি আমি কিন্তু ডাউনলোড করেছিলাম আগের থেকেই, বাট দেখতে পাচ্ছ পিএনজি কিন্তু ডাউনলোড হয়নি, হোয়াইট ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো হোয়াইট ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এনেবল করে দিলাম ক্রোমাকে অপশান, অ্যান্ড দেন এখান থেকে আমরা হোয়াইট সিলেক্ট করে নিলাম। তো এখন একদম শেষে গিয়ে অ্যাডজাস্টমেন্ট করে নেবো, অ্যান্ড এটাও কিন্তু ভালোভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিল কাইন মাস্টার। সবই কাইন মাস্টারের জাদু। তো এখন আমরা কি করব, এই গাছটিকে বসিয়ে দেবো। তো গাছটিকে বসানোর জন্য গাছটিকে এইভাবে বড় করে নেবো, অ্যান্ড বড় করে নেওয়ার পরে একদম সরিয়ে দেবো। সরিয়ে দেওয়ার পরে আরেকটু বড় করতে হবে, অ্যান্ড দেন এখানে বসিয়ে দিলাম। এখন বন্ধুরা দেখতে পাচ্ছ বেশ একটু সিনারি কত সুন্দর হয়ে গেছে। তারপরে আমরা আবার চলে যাবো ক্রোমা কি অপশানে, অ্যান্ড দেখতে পাচ্ছ হোয়াইট বর্ডার রয়েছে সাইড দিয়ে, সেটাকে ভালো করে অ্যাডজাস্টমেন্ট করে দেবো, নাহলে কিন্তু প্রফেশনাল হবে না ভিডিওটা। তাই করে দিলাম, অ্যান্ড এখন দেখতে পাচ্ছ বন্ধুরা বেশ সুন্দর চলে এসেছে। এখন স্টিকার অপশানে চলে যাবো, অ্যান্ড ক্রিসমাস ফ্রেমস এই স্টিকার তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পরে এখান থেকে আমরা এই স্টিকারটি ইম্পোর্ট করে নিলাম, সরি অ্যাড করে নিলাম। অ্যান্ড এখন দেখতে পাচ্ছ বন্ধুরা লাইভ স্টিকার কিন্তু এগুলো নড়ছে কত সুন্দর। সো এবার যদি আমরা এটা বড় করে নেবো, অ্যান্ড ভিডিওর যে লেন্থ সেই লেন্থ অনুযায়ী আমরা বড় করে দিলাম। অ্যান্ড এখন বন্ধুরা প্লে করব। প্লে করলে তোমরা দেখতে পারবে যে কত সুন্দর হয়ে গেছে, শ্যাডো মনে হচ্ছে। বাট বন্ধুরা একটা জিনিস কিন্তু আমি লক্ষ্য করছি, সেটা হলো সাউন্ডগুলো আমি কমিয়ে দিচ্ছি, অ্যান্ড মিউজিক ইম্পোর্ট করতে হবে আমাদের। মিউজিকে চলে যাবো। মিউজিকে যাওয়ার পর এখান থেকে আমরা যে মিউজিকটি ডাউনলোড করেছিলাম ইউটিউব থেকে, সেই মিউজিকটি এখান থেকে ইম্পোর্ট করে নিচ্ছি। কিন্তু বন্ধুরা একটা জিনিস তোমরা লক্ষ্য করছো যে শ্যাডোটা কিন্তু একটু আগে পিছে হয়ে গেছে। এটাকে আমরা ঠিক করার জন্য আইকনে ক্লিক করব, অ্যান্ড তারপরে আমরা এইভাবে করে সরিয়ে নেবো। আমি সরিয়ে ঠিক করে নেবো। সো দেখতে পাচ্ছ এখন পুরো স্ট্রেট করে নিচ্ছি, অ্যান্ড পুরো একদম সঠিকভাবে যেন সরে যায়, সেই কারণে আমরা মিলিয়ে এইভাবে করে ফ্রেমিং করে নেবো। সো ধৈর্য ধরে তোমাদের করতে হবে, কারণ কার্টুন অ্যানিমেশন বানাতে বন্ধুরা ধৈর্য ছাড়া কিন্তু হবে না কোনো দিনই। তো এবারে সঠিকভাবে আমরা করে নিলাম, অ্যান্ড সব কিছু কমপ্লিট। এখন যদি প্লে করলে দেখতে পারবে বন্ধুরা আমাদের ভিডিও কিন্তু তৈরি। সো আর কিছু করার দরকার নেই, এবার ভয়েস অ্যাড করবে, যা অ্যাড করবে করার পরে তোমরা সেভ করে নেবে ভিডিও সেভ করার পরে তারপরে ইউটিউবে পাবলিশ করে দেবে। সো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত। এই ভিডিও থেকে যদি তোমরা কিছু শিখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক দিও, অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি ফিরবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।